নমস্কার, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একেবারে ভিন্ন স্বাদের এবং স্বাস্থ্যকর। আপনারা বাড়িতে থাকা সামগ্রী জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। খুব স্বাস্থ্যকর, খুব অল্প তেলেই কিন্তু এই ব্রেকফাস্ট নাস্তাটা আপনারা করে নিতে পারবেন। আজকে দেখুন, এই যে আমরা বাড়িতে যে ফেলে দেওয়া মুড়িগুলো, যখন নেতিয়ে যায় মুড়িগুলো তখন ফেলে দেই, সেই ফেলে দেওয়া মুড়ি দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট রেসিপিটা বানাবো। খুব সহজেই, আর খেতে তো অসাধারণ লাগে। বাচ্চা থেকে বুড়ো কিন্তু চেটেপুটে খাবে। আর একটা আপনাদেরকে সুখবর দিয়ে রাখি, আমার অনেক দিনের পরে একটা মিক্সিং নিয়ে এসছে আমার বাড়িতে। আজকে আমার ছেলে টিফিনের পয়সা জমিয়ে, আমার বাড়তে অনেক কষ্ট হয় শিলনোড়ায়, এই জন্য আমার ছেলে টিফিনের পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে আমাকে এটা কিনে দিয়েছে। আমি তার জন্য খুব খুশি। আজকে এই মিক্সিং বলে আমি পেস্ট করব। দেখুন, মুড়ি তো নিয়েছি এখানে। আপনারা যেরকম পরিমাণে করবেন সেই পরিমাণে মুড়িটা নিয়ে নেবেন। মুড়ির মধ্যে জল দিয়ে দেব। মুড়িটা প্রথমে ভিজিয়ে নিতে হবে। দেখুন, মুড়িটার মধ্যে জল দিয়ে দিয়েছি, এটা একটু ভিজে যাক। আর একটা জামবাটি নিয়েছি, এই জামবাটির মধ্যে আমি নিয়ে নেব সুজি। এখানে 1 প্যাকেট সুজি নিয়েছি। সুজি প্যাকেটটা কেটে নেব। নিয়ে নিচ্ছি সুজি। জামবাটির মধ্যে সুজি নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি টক দই। টক দই এখানে 200 গ্রাম প্যাকেটে আছে, এখানে আমি 100 গ্রাম টক দই নিয়ে নেব। দেখুন, অর্ধেক করে নিলাম সমান মাপে। এখানে নিয়ে নিচ্ছি লবণ। খুব অল্প পরিমাণে লবণটা আপনারা মাপ বুঝে নিয়ে নেবেন, কারণ মুড়ির মধ্যে তো একটু লবণ ভাব থাকে, এই জন্য অল্প পরিমাণে লবণটা দিলাম। আর এখানে নিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটাও আমি পরিমাণ অনুযায়ী নিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর মুড়িটা যে ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে মুড়ি থেকে জল চিপে আমি মুড়িগুলো দিয়ে দিচ্ছি। মুড়ি সবগুলো নেওয়া হয়ে গেছে, আবারও সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এরপর আমি মিক্সিং বলে সব কিছু যে মাখিয়ে নিয়েছি আমি চামচে করে তুলে নিচ্ছি। এটা ভালো করে মিহি পেস্ট করে নেব। বেটে নিয়ে চলে এলাম, একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। আমি জামবাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর মিহি হয়েছে। দেখুন, পুরোটাই আমি ঢেলে নিয়েছি। আর গায়ে যে একটু একটু বোলের মধ্যে লেগে আছে, এর মধ্যে একটু জল দিয়ে নেব। এখানে দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, এই জলটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন, মিক্সিং বোল ধোয়া জলটা যে দিয়েছি, আর কিন্তু আর বাড়তি জল দেওয়ার দরকার নেই। ভালো করে জলটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে আমার মেশানো হয়ে গেল। আর আমি এর মধ্যে দিয়ে দেব গাজর। আগে থেকে আমি গ্রেট করে রেখেছি, গ্রেট করা গাজর, পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা দিলে খেতে তো ভালো লাগবে, আর একেবারে স্বাস্থ্যকরও। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর একটা আমি হাতা নিয়েছি, হাতার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর বাটারটা আমার তৈরি হয়েছে। দেখুন, পেছনে হাতাতে একেবারে একটা কোট স্তর পড়ে গেছে, তার মানে আমার পারফেক্টভাবে বাটারটা তৈরি। এরপর আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। ধরিয়ে নিয়েছি, একটা তাবাই নিয়েছি, তাবাটা আমি বসিয়ে দিচ্ছি। তাবার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে আমি গরম করে নিয়েছি। আর এখানে যে বাটারটা তৈরি করে নিলাম,
এখানে ভালো করে একটু আবারও চামচ দিয়ে আমি ঘুটে নিচ্ছি। আর এখান থেকে এক হাতা করে তুলে আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, আর পেছন দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে দেবো। কত সুন্দর গোলভাবে একটা আমার তৈরি করা হয়ে গেছে। আর যদি আমার রেসিপিটা বন্ধুরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে রাখবেন। আর এরকম আপনারা এত স্বাস্থ্যকর রেসিপি আর মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, আপনারা না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। দেখুন কি সুন্দর হয়েছে, আর চারিদিকে কিন্তু একেবারে উঠেও যাচ্ছে। আর ওপরটা দেখুন কতটা সুন্দর লাগছে, গাজর আর ধনেপাতা কুচিগুলো দিয়েছি বলে কালারফুলও হয়েছে। আমার একটা রেডি হয়ে গেল। আবারও আমি এক হাতা তুলে দিয়ে দিচ্ছি। খুব সহজেই আর কোনো ঝামেলা ছাড়াই আপনারা এরকম একটা ব্রেকফাস্ট রেসিপি কিন্তু বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন, আর বড়দেরকেও যারা তেল খুব পছন্দ করে না, অপছন্দ করে, তাদেরকেও আপনারা অনায়াসে কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারেন। দেখুন এটাও আমার খুব সহজেই কিন্তু উঠে আসছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা কিন্তু অসাধারণ হচ্ছে। দেখুন আবারও এক হাতা দিলাম, অনেকগুলোই কিন্তু করে নিয়েছি আর খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু সবসময় উনুনে যদি করেন তাহলে আঁচ কম রাখবেন, আর গ্যাসে যদি করেন গ্যাসেও কিন্তু আঁচ কম রেখেই করে নেবেন, তাহলে ভালো হবে খেতে। ওপরটাও খুব সুন্দর হবে আর নিচটাও পুড়ে যাবে না। দেখুন এটাই কিন্তু লাস্ট, সবগুলো আমি করে নিলাম, খুব সহজেই আমার বানানো হয়ে গেছে। দেখুন আমার সবগুলো একেবারে ব্রেকফাস্ট টিফিন রেসিপি আমার রেডি হয়ে গেল। এটা আপনারা একটু সস কিংবা এখন তো বাজারে প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে, ধনেপাতা চাটনি কিংবা টমেটো সস কেচাপগুলো যে পাওয়া যায় সেগুলো দিয়ে বা দই চাটনিও করে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারেন, বাদাম একটু নারকেল একটু দিয়ে সেই চাটনি দিয়ে এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। বাচ্চাদেরকে তো দিলে একটু সস দিয়ে দেবেন, চেটে পুটে খাবে। আর আপনাদেরকে খেয়েও দেখাবো কেমন হয়েছে। আমি খেতে খাওয়ার জায়গায় চলে এসেছি, সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো সস, একটা আপনাদেরকে খেয়ে দেখাই। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখুন একেবারে এক মুঠোই কিন্তু মুঠো করা হয়ে যাচ্ছে, এত নরম হয়েছে। আর আমি একটু কেটেও দেখাই আপনাদেরকে। দেখুন মুড়ি দিয়ে যে এত সুন্দরভাবে বানানো হয়েছে, হঠাৎ করে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা মুড়ি দিয়ে করা হয়েছে। সত্যি দারুণ লাগছে, এক কথায় অপূর্ব, এতটাই সুন্দর হয়েছে মানে কেউ চট করে বুঝতেই পারবে না। আপনারাও এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে চমকে দেবেন। কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু বাড়িতে তো চট করে কিছু থাকে না, কিন্তু এই সামগ্রী জিনিস বাড়িতে সবার বাড়িতে থাকে, সেই দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আর সবাই একেবারে চমকে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।